আপনি কেন বলেন না আমি যাবো না লন্ডনে? কেন বলেন না? জোর দিয়ে পাওয়ার খাটে বলেন না কেন যাবো না? আই রিফিউজ টু গো। বলছি আমি যাবো না লন্ডনে, চিকিৎসা করাবো না, আমার দরকার নেই চিকিৎসা লন্ডনে, আমি যেতে পারবো না লন্ডনে। জুলাই ভিকটিম, ওরা কোথায় যাবে, ওরা কি করবে? আমি ওদেরকে রেখে জুলাই ভিকটিম, আহত, পঙ্গু, চোখ নাই, হাত নাই, পা নাই, they're dying, crying, suffering, screaming, fighting, hurting, ওদেরকে যেতে পারি না। I cannot go, I shall not, will not go. জোর করবা না, মাতবরি করবা না। কেন বললেন আমি যাব না লন্ডনে চিকিৎসার জন্য? আমার দরকার নেই, সব ক্যান্সেল করো, সব বাতিল করো। আমার কোনো ফ্লাইট লাগবে না, অ্যাম্বুলেন্স লাগবে না, বিমান লাগবে না, লন্ডন লাগবে না, চিকিৎসা লাগবে না, আর কিছুই লাগবে না। আমার দরকার নেই তো লন্ডনে চিকিৎসা, আমি কেন যাব? ওরা আছে না, ওরা সাফার করছে। জুলাই ভিকটিম, হাজার হাজার ইয়াং পিপল, দে সাফারিং হিয়ার। ও চিকিৎসা নাই, ডাক্তার নাই, টাকা নাই, হাসপাতাল নাই, ব্যবস্থা নাই। সারা দেশে সাফারিং এভরিওয়ার, গ্রামে গঞ্জে শহরনগরে বন্দরে খোঁজ নেওয়ার কেউ নাই, টাকা দেওয়ার কেউ নাই, চিকিৎসা করার কেউ নাই। তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, ঝগড়া করছে, মারামারি করছে, যুদ্ধ করছে রাস্তায় চিকিৎসার জন্য, বিক্ষোভ করছে চিকিৎসার জন্য, ঝগড়া করছে চিকিৎসার জন্য। আমি যাব না, যেতে পারি না। ডোন্ট পুশ, ডোন্ট ফোর্স মি, জোর করবা না, আমাকে জোর খাটাবা না। আমি বেগম জিয়া, আমার দায়িত্ব আছে, বিবেক আছে, কর্তব্য আছে, আমার চিন্তা আছে, আমার স্বার্থ আছে। ওরা আমার দেশের মানুষ, ওরা জুলাই ভিকটিম, ওরা আহত, ওরা গরিব, ওরা অসহায়, ওদের টাকা নাই, ওদের ব্যবস্থা নাই, ওদের লোকবল নাই, ওদের সাহায্য নাই। আমাকে থাকতে হবে, আমি দেশেই থাকবো, এইখানেই করবো চিকিৎসা। কপালে যা থাকে, ভাগ্যে যা থাকে, আল্লাহ যা কপালে রাখছে এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি তোমাদের এই সমস্ত লন্ডনের চিকিৎসা এটা বাতিল করো, আমি কোনো কথা শুনবো না তোমাদের। আমি ওদের জন্য, ওদের স্বার্থে দেশেই থাকবো, ওদের জন্য কাজ করব, দেখাশোনা করব, সাহায্য করব, ব্যবস্থা করব। যারা আমাকে মুক্ত করছে, জীবন দিছে, যে আমার জন্য নতুন জীবন দিছে, আমার পরিবারকে, আমাকে সুযোগ দিছে বাঁচার জন্য আরেকবার। যারা আমাকে মুক্ত করছে, আমার জন্য এত বড় কাজ করছে, ত্যাগ স্বীকার করছে, আচ্ছা যাদের কারণে আমি স্বাধীন, আমি মুক্ত, আমি বাইরে, পরিবারের কাছে, সবার কাছে, তাদেরকে ফেলে রেখে, তাদেরকে এইভাবে কষ্ট রেখে আমি লন্ডন যাইতে পারি না। আমি যাবো না বললাম, আমাকে জোর করবা না, আমাকে কোনো প্রেশার দেবা না, আমাকে কোনো রকম তোমরা চেষ্টা করবে লন্ডন নিতে। আমি যাবো না, আমি বললাম ফাইনাল, ক্যান্সেল দ্য ট্রিপ, ক্যান্সেল দ্য রুট, ক্যান্সেল দ্য প্লেন, ক্যান্সেল এভরিথিং। আমাকে লন্ডন দরকার নাই, রানীর হাসপাতাল দরকার নাই, চিকিৎসার দরকার নাই, আমার কোনো কিছু দরকার নেই। আমি আমার জন্য, আমার সাথে লন্ডন যাবো না, যেতে পারি না। আমার দায়িত্ব আছে, আমার বিবেক আছে, আমার আত্মা আছে, আমার গড আছে, আমার মানুষ আছে। আমি একটা মানুষ, আমি পশু না, আমি পশু না, আমি মানুষ। আমি কেন যাবো লন্ডনে ওদেরকে রেখে? ওদের কোনো কিছুই নাই, ওরা আন্দোলন করছে চিকিৎসার জন্য। এইগুলো কি হচ্ছে দেশে? ও চিকিৎসা নাই। আমি দেখব, আমি কথা বলবো, আমি বোর্ড গঠন করবো, ডাক্তারদেরকে বলবো, দলকে বলবো যে আমি দেশে থেকে ওদেরকে
চিকিৎসার জন্য ব্যবস্থা করব, আমি কাজ করবো দেশে থেকে চিকিৎসার জন্য, যার যা লাগে আমি দেখব। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা বিবেকের কাজ। এই মানুষ, আমার মানবিকতা, আমি কখনোই এইভাবে যেতে পারি না। হাজার হাজার জুলাই ভিকটিম অসুস্থ রেখে, পঙ্গু, তারা অন্ধ, এদেরকে এইভাবে রেখে, অসহায় রেখে, এইভাবে তাদেরকে স্বার্থপরের মতো নিজের স্বার্থে আমি যেতে পারি না। আমি এত স্বার্থপর হতে পারি না, এত স্বার্থ আমার শোভে না, আমার লাগে না, আমার প্রয়োজন না এত স্বার্থের। আমি জুলাই ভিকটিমদের জন্য আগে ব্যবস্থা করব। ওরা দেশের মানুষ, ওরা কি বিশ্বাস করে, আমাকে মানে, ওরা আমার জন্য যে কাজ করছে, আমি এই মানুষগুলোকে রাস্তায় ফেলে অসহায় রেখে যেতে পারি না লন্ডনে আমার সাথে রানীর হাসপাতাল চিকিৎসা নিতে। আপনার রানীর হাসপাতাল দরকার নাই, এর অ্যাম্বুলেন্সের দরকার নাই, রাজকীয়তার দরকার নাই, বিলাসীর দরকার নাই, আরামের দরকার নাই, এত আনন্দের দরকার নাই। এগুলো আমার সাজে না, এগুলো আমার জন্য না, এটা আমার জন্য দরকার পড়ে না, আমার প্রয়োজনের মধ্যে পড়ে না, আমার আত্মা আমার গডের মধ্যে পড়ে না। আমি মানুষ, আমি পশু না। জুলাই আহতদেরকে অসহায় রেখে রাস্তায় ফেলে বিনা চিকিৎসা যারা কাঁদছে, আন্দোলন করছে, বিক্ষোভ করছে, ঝগড়া করছে, রাস্তায় নেমে তারা কান্নাকাটি করছে, ডাইং, স্ক্রিমিং, হার্টিং, সাফারিং, স্ক্রিমিং, ফাইটিং, না আমি যেতে পারি না। এগুলো বন্ধ করো, লন্ডন যাত্রা বন্ধ করো। বেগম জিয়া আমাকে বলেন তো, আপনি কেন গেলেন? আপনি গেলেন কেন ওদেরকে রেখে? কোন বিচারে, কোন লজিকে, কোন বিশ্বাসে, কোন মানবতার উদাহরণে? আর লন্ডন গিয়ে চিকিৎসার জন্য ওদেরকে রেখে রাস্তায় বেগম জিয়া, হাজার হাজার জুলাই আহত, অমানবিক, কল্পনা করা যায় না। হাজার হাজার ইয়াং পিপল, আয়ু আছে, ভবিষ্যৎ আছে, পরিবার আছে, কিন্তু হাত পা নাই, চোখ নাই। এই মানুষকে জুলাইতে দেশের জন্য, সবার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য পে দ্য আলটিমেট প্রাইস, সুপ্রিম স্যাক্রিফাইস, দ্য মোস্ট হিউম্যানিক স্যাক্রিফাইস তারা করেছে আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য। ওদেরকে ফেলে রেখে, বাজেয়াপ্ত করে, ওদেরকে চিন্তা না করে, ওদেরকে ভুলে গিয়ে, ওদের কাউন্ট না করে, ওদেরকে অসম্মান করে, বেইজ্জতি করে, অপমান করে, ওদেরকে অসম্মান করে, অবজ্ঞা করে, অবমাননা করে, জুলাই ভিকটিমদেরকে গালে থাপ্পড় মেরে, বাটা মেরে, গালে ঝাঁটা মেরে, জুলাই ভিকটিমদেরকে এইভাবে এত এক্সট্রিমে তাদেরকে চরম অপমান করে, নিজের স্বার্থ, নিজের চিকিৎসা, নিজের আয়ু, নিজের জীবন, নিজের ভালো, নিজের ক্ষমতা, নিজের বিলাসী জীবন, নিজের রাজকীয় জীবন, এইগুলাকে সবের আগে এক নম্বরে রেখে আপনি কেন গেলেন লন্ডনে? আপনি গেলেন কেন? কেমনে গেলেন? লজ্জা করলেন না? চিন্তা করলেন না? ভাবলেন না সমাজের কথা, মানুষের কথা, বিবেকের কথা, মানবিকতার কথা, জুলাইয়ের কথা, জুলাই ভিকটিমদের কথা, জুলাই ভিকটিমদের কথা, যারা কাতরাচ্ছে, জিন্দা লাশ, চোখ নাই, হাত নাই, পা নাই, তারা জিন্দা লাশ, তার ডাইং, হার্টিং, স্ক্রিমিং, ফাইটিং, দে সাফারিং টু মাচ, সো মাচ। প্রত্যেক দিন তারা কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। ইয়াং পিপল, তরুণ যুবক মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। আর এদেরকে ফেলে রেখে, মৃত্যুর মুখে রেখে, মৃত্যুর উপত্যকায় রেখে, মৃত্যুর ভ্যালিতে রেখে আপনি চল লন্ডনে চিকিৎসা, রানীর হাসপাতালে বেগম জিয়া। I don't understand. It's beyond my imagination.
এটা কল্পনার বাইরে, এটা ধারণা, এটা বিশ্বাসের বাইরে যে কাণ্ড আপনি করেছেন, যে নোংরামো, বারবেরিজম, অসভ্যতা, জঙ্গলি আচরণ, এইগুলো কেন করলেন আপনি? কেন বললেন আমি যাবো না, আমি যেতে পারি না, এটা ক্যান্সেল করো, ডোন্ট পুশ মি, ডোন্ট ফোর্স মি, আই এম নট গোয়িং টু লন্ডন, আই এম স্টেইং রাইট হিয়ার, আমি এখানেই থাকবো, এখানে চিকিৎসা করবো, কেন বললেন আপনি?